ইউরোপের নেতারা সম্প্রতি ইরান ও ইসরায়েলের সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন, কারণ তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালাতে পারে, ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যেতে পারে। এছাড়া ইরানে ইসরায়েলের সামরিক হামলার পর ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তাই সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার ইরান ইউরোপের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। এই আলোচনার উদ্দেশ্য ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধের একটি সমাধানে পৌঁছানো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2015 সালে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন একটি চুক্তিতে সই করেছিল ইরানের সঙ্গে। ওই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, আর এর বিনিময়ে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে সরে যান। যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও জানাননি মার্কিন বাহিনী ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেবে কিনা। তার এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।